গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর আমারও চলে যাচ্ছে, বেজে গেছে হচ্ছে 9টা 20। হেঁটে ফেটে সবে এলাম, আজকেও গিয়েছিলাম হেঁটে। আস্তে আস্তে 9টা বেজে গেছে। এসে বিছনা টিছনা গোছালাম সব। ঘরটা ঝাড় দেওয়া মোছা কিছু হয়নি, এখন সব বাকি আছে। বসে হচ্ছে মেয়ের খাতা পেন্সিল নিয়ে পড়তে। মানে মেয়ে তো স্কুলে দিয়ে এসেছিলাম। তো দিয়ে এসে ভাবলাম একটু ওর হাতের কাজ, কালকে ফ্রাইডে ওদের আর্ট অ্যান্ড ক্রাফট আছে। আর্ট অ্যান্ড ক্রাফটে দিয়েছে এবার ক্রিসমাস ট্রি বানাতে। তো এই কাগজ টাগজ কিনে এনেছি, কাগজ, টিপ সব কিনে এনেছি। আঁকতে হবে, বানাতে হবে। আসলে বাচ্চাদেরকে তো দেওয়া মানে আমাদেরকেই দেওয়া। ওরা মানে কাটাকুটি, বাচ্চাদের কাছেই আছে। কাটালে হয়, কিন্তু দেখবো এক কাটতে দিয়েছে, আরেক কেটে রেখে দিয়েছে। তো সেই জন্য কাটিং শাটিং করে দেবো। অলরেডি আমি একটা ঘরে বানিয়েছিলাম, দেখো। এটা হোয়াইট পেপারকে আমি কালার করে দিয়েছিলাম গ্রিন কালার। তো এবার বানাবো হচ্ছে একটা ক্রিসমাস ট্রি। এই যে এইটা হচ্ছে খাতা, এই হচ্ছে আর্ট। তো দেখো, এই দেখো, এই একটা বানিয়েছে, এই একটা আইসক্রিম বানিয়েছে, এই একটা ইন্ডিপেন্ডেন্স ডেতে বানিয়েছে, এটা হচ্ছে বার্ডস। এই হচ্ছে দুর্গা ঠাকুর, চোখগুলো একটু এরম হয়ে গেছে, ওকে আন্টি লাগাতে বলেছে, ওর নিচের দিকে লাগিয়ে দিচ্ছে, উপর দিকে করার জায়গায়। এটা দুর্গা পুজোয় করেছিল। আর এটা হচ্ছে এই রিসেন্টলি করেছে, ডোমেস্টিক অ্যানিমেল আর ওয়াইল্ড অ্যানিমেল, কাউ আর গোট, যেটা আমার মেয়ে চেনে। আর এদিকে জিরাফ আর লায়ন দিয়েছে। তো এবার হচ্ছে ক্রিসমাস ট্রি। আর কি বলবো, ঠান্ডা লাগছে। পেপারটা কিনে এনেছি, ওইটা আঁকি। আমি যা মহান আর্ট, মানে আর্টিস্ট, কি আর বলবো, এরা নাম করা আর্টিস্ট। ক্রিসমাস ট্রির সঙ্গে আবার আমাকে একটা স্টার বানাতে হবে, মুশকিলে পড়লাম বটে। ট্রিটা তাও বানিয়ে নেবো, স্টারটা তো আমার দ্বারা কোনো কালেই হয়নি। নিজে স্টার না তো, ওই জন্য স্টার বানাতে পারি না। দেখা যাক কি বানাই। চলো বানিয়ে নিই, বানিয়ে টানিয়ে তারপর কাজ করতে যাবো। ঘুম পাচ্ছে, তার উপরে দুপুরেও এখন ঘুমাচ্ছি না, জেগে থাকছি। রোগা হবই। জানি না কতদিন হাঁটতে যাব আর কতদিন কি করব, খালি বলেই যাচ্ছি। 1 ইঞ্চিও যদি কমে এমন মানুষ সার্থক হয়েছে। বাড়িয়ে নিয়েছি 10 ইঞ্চি, 1 ইঞ্চি কমানোর কথা বলছি। চলো বানাই। এটাও আমার দ্বারাই সম্ভব। জিনিস বানাতে বানাতে হারিয়ে ফেলি, রান্না করতে করতে ছুরি হারিয়ে যায়, আর এখানে মেয়ের প্রজেক্ট করতে করতে প্রজেক্টের যে ট্রিটা ছিল সেটাই হারিয়ে ফেলেছি। তো হাতের সামনে স্টারটা বেজে সেটাই তোমাদেরকে ফার্স্টে দেখিয়ে নিলাম। আর এখানে একটা আইসক্রিম স্টিক দিতে হবে, তো সেটা ব্রাউন কালার করেছি। তো যাই হোক, ট্রিটা অ্যাট লাস্ট পেয়ে গেলাম, না পেলে আবার আমাকে খাটতে হতো। মানে কি আর বলবো, এরকম সবসময় আমার সঙ্গে হয়, কিছু না কিছু হারিয়ে ফেলি। রান্না করতে করতে বেশিরভাগ আমি ছুরি হারিয়ে ফেলি, সাঁড়াশি হারিয়ে ফেলি, আর কি যে বলবো, অনেক সময় জামা কাপড়ও হারিয়ে যায়। শুধু নিজেই হারাই না, সেটাও কোনো দিন হয়ে যাবে সম্ভব, কোনো চিন্তা নেই আমাকে নিয়ে। তো এখানে মোটামুটি প্রজেক্টে যা যা লাগবে সমস্ত কিছু আমি গুছিয়ে এখন খাতার ভেতরে ঢুকিয়ে রেখে দিচ্ছি। কারণ মেয়ে যদি এগুলোকে দেখতে পায় তাহলে আর আস্ত রাখবে না, আর কালকে প্রজেক্টের জন্য পাঠানোও যাবে না। আর এই যে যাচ্ছিলাম হচ্ছে ঘর মুছতে, আর এখানে ফট করে পড়ে গেলাম হচ্ছে মেয়ের পড়াশোনার টেবিলটা নিয়ে। মানে স্টাডি টেবিল বলবো না, এটা কী বলে, বইপত্র রাখি যেটাই হোক। মাঝে মাঝে না ওয়ার্ডও ভুলে যাই, বুঝতে পারছো তো আমি কী ধরনের এখন শব্দ ভুলে গেছি, কী বলে এটাকে। তো যাই হোক, এটাকে এখন গোছাবো। বেজে গেছে 10টা, তারা আছে, কিন্তু যেই দেখলাম একটু ধুলো দিলাম, চলো মুছেই নিই, কারণ এতে মেয়ের আমার বইপত্র থাকে, আর বইপত্র অত্যন্ত দরকারি। আর মেয়ের বইপত্র দেখে মাঝে মাঝে মনে হয় বাপরে বাপ কত পড়তে হয়, আমারই ভয় লাগে ওর পড়া দেখে। আর সত্যি কথা বলতে আমি মনে হয় লাইফে 3বার পড়েছি। এখন মেয়েকে পড়াচ্ছি প্লাস নিজে পড়ছি। এর আগে স্কুল কলেজ পড়েছি, তার আগে মন্টেসরি ট্রেনিং। ও এক ছিল, বাপরে বাপ কত যে প্রজেক্ট করিয়েছিল। এই প্রজেক্টটা তো তার সামনে কিছুই লাগে না, যেহেতু অনেক বছর করিনি, এখন একটু কুড়েমি চলে এসেছি, কিন্তু 3 গুণ প্রজেক্ট আমাকে মন্টেসরিতে করতে হয়েছে। যারা মন্টেসরি জানো তো জানোই, যারা প্রাইভেট স্কুলে পড়ানোর জন্য মন্টেসরি ট্রেনিং হয়, আর সরকারি স্কুলের জন্য তো বিএড ডিএড আছে। তো অত পড়াশোনায় ভালো ছিলাম না, তাই বিএড আর ডিএড করিনি। আর সত্যি কথা হলে চান্সও পেয়ে আমি ছেড়ে দিয়েছিলাম, আমার ইচ্ছে ছিল না। আর যা আজকাল খবরে দেখছি, মাঝে মাঝে মনে হয় ভালোই করেছি বিএডটা করিনি, ওতেও অনেক টাকা ঢালতে হবে। কিন্তু এই যে আমি মন্টেসরিও করে সেরকম কোনো কাজ করতে পারলাম না, কারণ মন্টেসরি করার পর এমন মাইনে শুনলাম যে আর মন্টেসরি করলামই না। আর সত্যি কথা বলে বাড়ির আশেপাশে পাচ্ছিলাম না, অনেকটা দূরে দূরে পাচ্ছিলাম, তাই আর করলাম না। তো এই মন্টেসরি করে প্রজেক্ট সমস্ত তুলে দিয়েছি। প্রজেক্টের খাতাও এখনও মাঝে মাঝে বাড়িতে গেলে দেখতে পাই।
কোনো কাজ হলো না। আমার সঙ্গে অনেকেই করেছিল, আর আমার বন্ধুদের যারা আমার সঙ্গে ঢুকেছিল তারা তো এখন আমাকে গালাগালি দেয় যে তোর জন্য আমরা মন্টেসরি করেছি। সত্যি কথা, প্রচণ্ড খাটতে হয়েছিল সেই একটা বছর। মানে যে ট্রেনিংয়েও এত ঝামেলা হয় জানতাম না। যারা প্রাইভেট টিচার তাদের তো প্রায় মন্টেসরি করতে হয়, কিন্তু যতটা খাটতে হয় তার হিসেবে মাইনেটা খুবই কম। হ্যাঁ, বিএডে যেমন খাটতে হয়, সরকারি চাকরি পেয়ে গেলে মাইনেটা খুব ভালো, কিন্তু মানে মন্টেসরি করলে বেসরকারিতে মাইনে তো একদম মানে যত সামান্য, মাঝে মাঝে মনে হয় না করাই ভালো। তো যাই হোক, আমার বন্ধুদের মতন আমিও কোনোদিন স্কুলে আর টিচারই হলো না। ওই মন্টেসরি সার্টিফিকেট নিয়ে ব্যাগে পুরে রেখে দিয়েছি। আর এখানে চলে এসেছি কাপড় ফাপড় চান টান করে কাপড় নিয়ে, যেই কাজটা আপাতত আমি করি হাউস ওয়াইফের। মাঝে মাঝে মনে হয় সার্টিফিকেটটা বেকারই যাচ্ছে, কিন্তু কী আর করবো, এমনিতে আমার হ্যান্ডরাইটিংটা খুব একটা ভালো না বলে চান্স আমি খুব একটা ট্রাই করি না। তার উপর এত দূরে দূরে পাই, আর এত কম মাইনে না, খাটনিটাও প্রচুর। স্কুলে পড়ানো মানে প্রচুর খাটনি থাকে। কিন্তু হ্যাঁ, এখনও যে খাটনিটা কম সেটা না, কিন্তু এইসব করেও আমাকে তখন স্কুলের পেছনে দৌড়াতে হতো, যেহেতু বাড়িতে কেউ নেই। তো এখানে সবচেয়ে বড় কাজ নিয়ে, মানে সবচেয়ে বড় মানে কাজ নিয়ে বসেছি, সেটা হচ্ছে আমার মেয়েকে খাওয়ানোতে। এখানে চেঁচিয়ে চেঁচিয়ে গলা আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এমনি সর্দি হয়েছে, কিন্তু আমার মেয়ে তো শোনার নাম নেই। ভূতের মতন প্রথমে গাড়িটা পাঠালো, এই যে উনি গাড়ি নিয়ে এলো, ওনার বাবা গাড়ি রাখতে চলে গেলো। এই হয়, সবার খাওয়া হয়ে গেছে বাড়িতে, একমাত্র উনি বাকি আছে। চলো ওকে খাইয়ে দাইয়ে আজকে আবার আরেকটা কাজ আছে, সেটাও তোমাদের দেখাতে হবে। গুড নাইট বাজে এখন, গুড নাইট বলছি না, তোমরা হচ্ছে গুড নাইট কেন বলছি, ঘড়িটা বাজছে এখন রাত্রির 11টার। আমার ঘরের অবস্থা দেখো, এই আমার মেয়ে এখনো খাচ্ছে। এখানে মিক্সার বক্স পার করে রেখেছি। সবচেয়ে রান্নাঘরের অবস্থা সবচেয়ে সুন্দর, এই দেখো রান্নাঘর আমার কাটাকুটি করে রেখেছি, কারণ বানাচ্ছিলাম আজকে কেক। এই যে কেক ব্যাটার বানিয়ে রেখেছি, ওভেনে দেবো। ওভেনে অলরেডি একটা কেক হচ্ছে, মানে রান্নাঘর একদম গ্যাসের উপরে কমপ্লিট কাকুর। এখানে দুধ খোলা, এই সবে ব্যাটার ফ্যাটার বানিয়ে সব এতে রাখলে আর শুধু ওভেনে ঢোকাবো, ব্যাস এইটুখানি কাজ। আর কোমর আমার বিশাল যন্ত্রণা করছে, বিশাল। আর আজকে ভেবেছিলাম যে বর হেল্প করবে, কিন্তু প্রত্যেক বছর বলে এবছর কিচ্ছু হেল্প করে, একটুকু হেল্প করেনি। 10টার সময় এসছে, আর আমি আজকে রাতের রান্না করেছিলাম, আজকে আলুর পরোটা। এই কেক ফেক বানালে রাতের রান্না সিম্পল করতে, আর আমি আজকেই করেছি আলুর পরোটা বানিয়েছি, যার জন্য রান্না করে উঠলাম 9টায়। 9টার পর এইসব করতে স্টার্ট করলাম। এই 9টা থেকে 11টা বেজে গেল আমার শুধু ব্যাটারি বানাতে। এবার যাবো হচ্ছে ঘর গুছোতে, রান্নাঘরটা একদম দেখতেই পেলে। এই মা এখানে কি, এই দেখো এখানে আমার চিনি লেগেছে। এ বাবা দেখো, উড়ে আমার চুলের মধ্যে চিনি ভর্তি হয়ে গেছে। এই দেখো এখানেগুলো দেখো চিনি মনে হয় সাদা সাদা। না হ্যাঁ এখানটা পড়েছে না, চিনি ভর্তি হয়ে গেছে। এরকম এরকম করে চেলেছি চিনিটা, মিক্সিতে গুঁড়ো করে চিনিটা চেলেছি বলে পুরো ভর্তি হয়ে গেছে। চলো এবার গোছাই। তো তোমাদের সামনে থেকে ব্যাটারটা দেখাই। কেক তৈরি হলো তো কেকটা দেখাবো, কখন তৈরি হবে জানি না। এখন 11টা বাজে, সবে ওভেনে একটা ঢুকিয়েছি। চলো, এই হচ্ছে ব্যাটার, এই একটা ব্যাটার কি, আর এই আমার যন্তর ঘুমোতে চাইছে না। আর এই হচ্ছে আমার সুন্দর রান্নাঘর, যেটা এখন পুরো ডাস্টবিন হয়ে আছে। কি সবাই কেমন? আমি এখনো জেগে আছি, কারণ আমার কেক হয়নি এখনো। এখন বাজে হচ্ছে রাত্রিরে 1টা না 1:30 বাজে, সরি ভুল বললাম। 1টা না, তারা একবার দেখে নিই। ও বাবা, 1:45, আমি ভুলই দেখলাম। 1:45 বাজে, এখনো হয়নি। 1টা হয়েছে, একটা রেখেছি আর একটা সবে দিয়েছি, কখন হবে জানি না। এদিকে বর আর মেয়ে নাক ডেকে ডেকে দুজনে ঘুমোচ্ছে। আমার ঘুম পাচ্ছে, প্রচন্ড জোরে ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমোতে পারছি না। না আমি তো ঘুমোতে পারবো না, উঠে যেতে তো অনেক থেকে যাবে। ঘুম পাচ্ছে না, কি বলবো। তারপর এখন সকালে হাঁটতে যাই, যে মেয়েকে স্কুলে দিতে যাবো, একসঙ্গে হাঁটতে যাবো। হাঁটাটা বন্ধ করা চলবে না, যখন ধরেছি যাবো তো যাবোই। কখন ঘুমোবো যাই না, ঘুমোতে ঘুমোতে 2:30-3টে বেজে যাবে আজকে। তারপর 6টার সময় উঠতে হবে। আবার আজকে আবার মেয়েকে স্কুল থেকে বলেছে দেরি হয়ে গেছিল, যে বলছে 7:30টার মধ্যে ওকে দিয়ে যাবে। একটু আমার মুখটা দেখে না,
এটা মশারির উপর না চাদর দেওয়া আছে, ওই জন্য একটু অন্ধকার অন্ধকার, কারণ ওই আমার মেয়ে যে খালি গায়ে ঘুমাচ্ছে, তারা দেখাচ্ছে। এই যে মহারানী আমার খালি গায়ে ঘুমাচ্ছে, চাদর ফাদর কিচ্ছু গায়ে দেয় না। তোমরা কি শুনতে পাচ্ছ? গুড ইভিনিং। সবাই ভাবছো ভিডিওটা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো। অবশ্যই অবশ্যই আনসার দিচ্ছি। এটা হচ্ছে ফ্রাইডে বিকেলবেলা। মেয়ের আজকে সকালে প্রজেক্ট ছিল, আর আগের দিন রাত 3টে অবধি আমি কেক বানিয়েছিলাম। কেক বানিয়ে কী করেছিলাম সেটা তো বলছি, তার আগে যেহেতু মেয়ের উইন্টারের ছুটি পড়ে গেছিলো, তাই এক সপ্তাহের জন্য আমি চলে এসেছিলাম আমার বাপের বাড়ি। আর এটা হচ্ছে শুক্রবার রাতে। আমার মা বলেছিল আমাকে একটু তেল লাগিয়ে দিয়ে দেওয়ার কথা, কিন্তু যেহেতু ওনার নাতনি আছে সেই কাজকে আমাকে করতে হয়, তো ও নিজের হাতেই তুলে নিয়েছিল। আর বেশটি করে আমার মায়ের মাথায় সর্ষের তেল ঘষে দিচ্ছে, কারণ সর্ষের তেল অনেক গরম, ঠান্ডা লাগে না। নারকেল তেল এই সময় ঠান্ডা লেগে যায়। আর শুধু আমার সাইনাসের সমস্যা না, আমার মায়েরও সাইনাসের সমস্যা। তো আমার মেয়ে এখানে বেশটি করে মায়ের মাথায় তেল লাগাচ্ছে, আর সঙ্গে যে কটা চুল ছিল মোটামুটি তুলে নেওয়ার চেষ্টা করেছে। এমনি আমার মা চুল আজাতে পছন্দ করে না, তারপর আমার মেয়ের হাতে পড়েছে, চুল থাকলে হয়। তো যাই হোক, নাতনি আবদার করে তেল লাগাচ্ছে, অতটা ভালোবেসে লাগিয়ে নেওয়াই উচিত। আমিও ভাবলাম এই সুন্দর মুহূর্তটা একটু ক্যামেরা বন্দি করে নিই। আর যেটা বলার ছিল সেটা হচ্ছে, আগের দিন কেক বানাতে বানাতে রাত 3টে বেজে গিয়েছিল। আর তার মধ্যে যেহেতু তোমাদের সঙ্গে কথা বলে একটু কেকটা হয়নি, একটু ঘুমিয়ে পড়েছিলাম। দুটো কেকই প্রায় আমার পড়ে গিয়েছিল, মানে পড়ে গিয়েছিল বলছি, পুড়ে গিয়েছিল। তো একটা কেক ভালো ছিল। তো 3টে কেক বানানোর কারণ ছিল, 3 বাড়ির জন্য বানিয়েছিলাম। একটা আমি আমার বরের জন্য রেখে এসেছি, ও খাবে টিফিন ফিফিন যদি করে। একটা আমার বাপের বাড়ির জন্য, আর একটা ননদের বাড়ির জন্য দিয়ে এসেছিলাম। তো ওই জন্য 3টে কেক বানিয়েছিলাম। আর বানাতে বানাতে দুটো কেক মোটামুটি একটু একটু পুড়ে গিয়েছিলো ঘুমিয়ে যাওয়ার জন্য, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। তো চলো, আজকে আর বেশি বক বক করলাম না, অদ্ভুত কেক বানালাম। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততদিন সকালে ভালো থাকো, সুস্থ থাকো।